হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত। আমি আজকে দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি, আর আমি তো সকাল সকালই স্নান করি, তোমাদেরকে বলেছি। আর এখানে দেখো তোমার দাদাভাই আর মেয়ে ঘুমাচ্ছে। তো দেখো আমি যে শাড়িটা কিনে নিয়ে এসেছিলাম কালকে, পাঞ্জাবি আর শাড়ি, মানে পাঞ্জাবি না, কুর্তা, দেখো ম্যাচিং একই কালারের। আর মেয়ের যে ড্রেসটা নিয়েছি সেটাও একই ম্যাচিং কালারেরই। তো আমরা যে তিনজনে ম্যাচিং কালারের ড্রেস পরে যাব, কোথায় যাব সেটা তোমাদেরকে পরে বলছি। আর এই ব্লাউজটা আমি নিয়েছি, চলো আগে রেডি হয়ে নিই। দেখো আমি রেডি হয়ে গেছি, শাড়িটা পরেছি, তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে তোমরা জানিও। আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে, আর এটা তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছে, যেহেতু তোমার জন্য খুবই পছন্দ হয়েছিল। তারপরে আমি দেখো চলে এসেছি ঠাকুর ঘরে একদম রেডি হয়ে। তো ফুল টুল সব কিছু রেডি করা ছিল আগের থেকেই, মানে মা রেডি করে রেখেছিল, তো সেগুলো নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমি মেয়েকেও রেডি করে দিয়েছি, আমার মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তো আমরাও বেরিয়ে পড়েছি, আর আমাকে কেমন লাগছে তোমরা জানিও। আর দেখো আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে। তো চলো আমরা বেরিয়ে পড়ি। তো আমরা বেরিয়ে পড়েছি। তো তোমাদেরকে জানাচ্ছি আমরা কোথায় যাব বলো তো। আমরা যাব পুজো দিতে জামালপুরে। আমরা প্রত্যেকবারই পৌঁছবো বাড়িতে আসলে জামালপুরে পুজো দিতে যাই। তো এদের জন্য প্রসাদটা নিতে এসেছি দেখো। আর এখানটা তোমার দাদা দাঁড়িয়ে আছে, আর আমি দূরে দাঁড়িয়েছিলাম। আমি দেখছিলাম কি জানো তো, আমি দেখছিলাম এখানে গরম গরম মিষ্টি বানাচ্ছিল। তো আমি ভাবছিলাম কখন আমি মিষ্টি নিয়ে যাবো। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবো, কারণ আমি গরম মিষ্টি খেতে খুবই ভালোবাসি। তো তোমার দাদাভাই আমাকে প্রসাদটা দিয়ে দিল, মানে প্রসাদ না, এখন তো আপাতত মিষ্টি প্রসাদ হয়নি। তো বলতে বলতে আমরা চলে এসেছি দেখো জামালপুরে। এখানটায় না হাট বসে রবিবার দিন করে। তো এই দেখো ভেতরে আমরা ঢুকে পড়ছি মন্দিরটায়। আর এই গেটটা না আমার কাছে খুব ভালো লাগে, এই মন্দিরের জায়গাটা আমার কাছে সত্যি বলতে এই ডিজাইনটা আমার কাছে খুব পছন্দ। তো জানি না তোমরা কতটা দেখেছো, কারণ অনেকে এখানে লোকালে অনেকে আছো, তারা হয়তো দেখেছো, তারা জানো। তো আমরা সবসময় না এখানটাই দাঁড়াই, এই দোকানটা সেই দাঁড়াই। তো তারপরে আমরা চলে গেছিলাম মানে হাত পা ধুতে। তো এইখানটা একটা পুকুর আছে, এই দেখো এই পুকুরটায় আমরা সবসময় হাত পা ধুয়ে নিই। তো আমরা এখানেই চলে আসছিলাম হাত পা ধুতে। আর আমার মেয়ে তো জল দেখে খুব খুশি হচ্ছিল, দূর থেকে শুধু বলছিল পাপা কখন আমি হাত ধোবো, কখন পা ধোবো। এই দেখো আমার মেয়ে লাজছিল যে কখন ওকে নামাবে। ও খুব ভালোবাসে, মানে পুকুর দেখলেই ব্যাস হয়ে গেল। দেখো আমার মেয়ে খেলা শুরু হয়ে গেছে। তো উঠতে চাইছিল না, ও শুধু মানে বারবার নামতে চাইছিল। তো যাই হোক আমিও মানে উঠতে পারছিলাম না বলে আমাকে ফৌজিবাবু হাত ধরে উঠিয়ে দিল। তো তারপরে আমরা চলে এসেছিলাম দোকানে। এবার মিষ্টিটা নিয়ে নেবো, মানে প্রসাদটা নিয়ে নেবো, আর এখান থেকে যা যা লাগবে সব কিছুই নিয়ে নেবো। তো এখানে দাঁড়িয়ে আছে, ওই দেখো আমার মেয়ে আগে ভাগে দাঁড়িয়ে রয়েছে যাওয়ার জন্য, মানে ওয়েট করতে পারছে না। তো আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি, এ দেখো। তো চলো আমরা এবার মন্দিরের ভিতরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো মন্দিরটা, চলে এসেছি। আর এখানটায় আমরা প্রণাম করে নিলাম। আর এখানে দেখো আমার মেয়ে কী করছে। আমার মেয়ে ঘন্টা বাজার জন্য পাগল হয়ে গেছে। আমার মেয়ে না মন্দিরে যেতেই চাইছিল না, ও এখানে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঘন্টা বাজাবে। তো জোর জবরদস্তি আবার নিয়ে আসলো ওর বাবা। তো আমরা এখানে প্রণাম করে নিলাম, এখন চলে যাবো আমরা ভেতরে। এ দেখো চলে এসেছি, তোমাদের দাদাভাইকে আমি ডাকছি ভেতরে আসার জন্য। তো যাই হোক এখন আমরা পুজোটা দিয়ে নিই বাবার স্থানে। हे शिव पिता परमात्मा करते हैं तेरी प्रार्थना ज्ञान का सूरज है तू सारे। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তারপর দেখো যে আমরা ধূপকাঠি ধরিয়েছি, আর আমার মেয়ে না বলছে কি একা একাই মানে ঠাকুরকে দেখাবে, ধূপ দেখাবে। তো বলছিলাম, ওর বাবা মানা করছিল যে শুনছিল না, ও একা একাই দেখাবে। তো ভয়ও লাগছিলো যদি হাতে মাতে লেগে যায়, কিন্তু ও তো শুনবেই না। তো যাই হোক আবার প্রথম থেকে ও ধরালো। তারপরে আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে। আমরা না মানে প্রত্যেকবারই পুজো দিয়ে তো তারপরে 7 পাক ঘুরি। তো যে কোনো মন্দিরে এটা ঘুরতে হয়, এটা ভালো। তো আমরা জন্য ঘুরে নিয়েছিলাম। এই দেখো ঘোরা হয়ে গেছে। তারপর আমরা এখানে যে গোপাল ঠাকুর আছে, তো সেখানে দাঁড়িয়েছিলাম। এখানে প্রথমে আবার ধূপ দেখালাম, দেখি আমরা আবার এখানে দাঁড়িয়েছিলাম। আর আমি তোমাদেরকে একবার মন্দিরটা দেখাচ্ছি। এই দেখো মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা। আর এখানে বাবার স্থানে তুমি যা মানসিক করবা সেটাই পূরণ হয়, যেটা আমি বিশ্বাস করি। তো এই জন্য কথাটা বললাম। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে। তো বাইরে বেরিয়ে যাচ্ছি। তো আমরা বাইরে বেরিয়ে গিয়ে আবার দেখো আমার মেয়ে সে আবার ঘন্টা বাজাবে। তো পাগল হয়ে গেছে, ঘন্টা বাজাবো করে। যে আবার এখানে কিছুক্ষণ ঘন্টা বাজালো। তারপরে আমরা এখানে অনেকটাই লেট করেছে, প্রায় 4-5 মিনিট এখানে ঘন্টা বাজিয়েছে আমার মেয়ে। তো যেখানে ঠাকুমা দাদুরা দাঁড়িয়েছিল, তো আমার মেয়ে কী করেছে, পয়সা দিয়েছে। তো যেহেতু ওর বাবা বলে দিয়েছে, তো পয়সা দেওয়ার পরে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়েছি। এই দেখো। তো আমি প্রথমে প্রসাদটা রাখবো, মানে যে দোকান থেকে নিয়েছিলাম, তো সেখানটায় প্রসাদটা প্যাক করে দিতে বলবো। তো আমি প্রসাদটা দিয়ে তারপর আমি একটু বেরিয়ে পড়েছি ঘুরতে, যেহেতু এখানে অনেক দোকান আছে।
আছে। তো সেই দোকানগুলো দেখছিলাম কী কী জিনিস আছে, আর ওর বাবা বলছিল মেয়ের জন্য কিছু কিনবে। তো আমার কিছু সেরকম পছন্দ হচ্ছিল না, কী নেবো। তো আমার মেয়েকে আবার নিয়ে আসলাম, আমার মেয়ের পছন্দ হলো, সেই ঢাক বাজায় না, ওগুলো পছন্দ হলো। তো লাস্টে আমি ওটাই নিলাম, কিন্তু এখানে আমি অনেক কিছুই দেখলাম। তো ঠাকুরের জিনিস যেহেতু আমার আছে, তো সেই জন্য নিলাম না। এই দেখো, আমার মেয়ের জন্য এই ঢাকটা নিয়েছিলাম। ঢাক বলে না কী বলে আমি ঠিক বলতে পারবো না এটাকে, মানে তাসার মতোই হয়, আমি নামটা ঠিক জানি না। তো তারপরে আমরা চলে এসেছি বাড়িতে। দেখো, বাড়িতে এসে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি এখন মানে খেলা দেখতে, মানে ফৌজিবাবু যাচ্ছে খেলতে, আর আমরা দেখবো খেলা, মাঠে নিয়ে যাচ্ছে। কারণ এই কয়দিন না, যেহেতু ফৌজিবাবু বাড়িতে আছে, তো আমাকে বলে কি চলো তোমাকে নিয়ে যাই, তুমি মাঠে থাকবে মেয়েকে নিয়ে, আর আমি খেলবো। তো দেখো তোমাদের দাদাভাই খেলছে এখানটা। তোমার দাদাভাই তো রোজকার মানে খাবার না দিলেও চলবে, কিন্তু খেলতে যেতেই হবে, এমন একটা ব্যাপার। আমারও খুব ভালো লাগে দেখতে।